আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের এই পর্বে একটা বিষয় সম্পর্কে আলাপ করতে চাই যে যারা আসলে গরমের সমস্যায় ভুগছেন, বিশেষ করে ঘরে বিদ্যুৎ থাকে না। আর বিদ্যুৎ না থাকাটাই এখন স্বাভাবিক ধরে নিতে হবে। কারণ আমাদের দেশের জনসংখ্যা বেশি, প্রোডাকশন কম বা প্রোডাকশনের সেন্টার থাকলেও বিভিন্ন কারণে উৎপাদন কম। তাই সবখানে বিদ্যুৎ পৌঁছানোর নেটওয়ার্ক থাকলেও আমাদের বিদ্যুৎ যাচ্ছে না। যার জন্য ম্যানেজমেন্টের জন্য লোডশেডিং করতে হয়, কিন্তু মাস শেষে আমাদের বিল আমরা ঠিকই গুনে দিয়ে দিই। সুতরাং আপনি অল্টারনেটিভ হিসেবে সোলার ব্যবহার করতে পারেন। আমিও কষ্ট করে হলেও ইতিমধ্যে সোলার সিস্টেম করেছি, যার জন্য আমি মনে করি যে আমার সন্তানেরা অন্ততপক্ষে রাতটা ভালো ঘুম যাবে, তাদের ঘুমের কষ্ট হবে না। সেই জন্য আমার প্রথমে খরচ করতে হয়েছিল 1,00,000 টাকা। এটাতে 600 ওয়াট এবং ব্যাটারি সহ সেটা কাজে লেগেছে। এখন এটা হচ্ছে 200 ওয়াট। এটা জাস্ট কোয়েলের খামারের জন্য, কারণ এখানেও যথেষ্ট বিদ্যুতের দরকার। আপনি খামারে যখন বিদ্যুৎ ব্যবহার করতে যাবেন, খামারের কিছু সিস্টেম আছে, এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে বিদ্যুৎ ব্যবহার করতে গেলে অনেক একটু লিঙ্গার করে আমলাতান্ত্রিক জটিলতা ধরতে পারেন। পাশাপাশি খামারের বাণিজ্যিক রেট এটা অনেকটা দামও বেশি। সুতরাং আপনি যদি মনে করেন যে 35-40 ফুটের একটা খামার বা 1000 থেকে 2000 স্কোয়ার ফুটের একটা খামারে যদি আপনি লাইট জ্বালাতে চান, বিশেষ করে যেটা ডিসি বাল্ব 5 ওয়ার্ডে, আর 200 ওয়ার্ডের মধ্যে আপনি 40টা বাল্ব জ্বালার কথা। ততটুকু না জ্বললেও অন্ততপক্ষে আপনার 20 থেকে 25টা বাল্ব জ্বলবে, অর্থাৎ পুরা আলোকিত থাকবে। তবে ডিসি বাল্ব হতে হবে। যদি এসি বাল্ব জ্বালান তাহলে কিন্তু হবে না, সেরকম সার্ভিস পাবেন না। তো এই জন্য এই 200 ওয়াটের সোলারটা স্থাপন করেছি। খরচ হয় 200 ওয়াটের, আপনি যদি স্থাপন করতে যান নতুন ব্যাটারি কিনে, তাহলে 30,000 টাকার উপরে খরচ হবে। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পেয়ে থাকেন ভালো মানের, তাহলে আপনি 17-18 হাজার টাকার মধ্যেই কভার দিতে পারবেন। তবে একটু দেখে শুনে সেটা আপনাকে নিতে হবে। যাক, আজকে এই সেট আপটা কিন্তু আমি নিজে করেছি, কারণ এর আগে কিন্তু সেট আপ করতে গিয়ে অনেক টাকা কষাতে হয়েছে। কমপক্ষে একটা মিস্ত্রি ডাকলে 1,000 তো মিনিমাম, তার চেয়ে বেশি দিতে হয়। তাই নিজে একটু কষ্ট করে শিখে ফেললাম। যেহেতু ওস্তাদ, যেহেতু গুগল এবং ইউটিউব আছে, সমস্যা নেই। একটু ধৈর্য সহকারে জিনিসটা বুঝতে হবে, শিখতে হবে। আর ছোটোখাটো খুঁটিনাটি যদি আপনি নিজে ঠিক করতে না পারেন, তাহলে আপনি শুধু মিস্ত্রির উপর নির্ভর করলে তাহলে আপনি লসে থাকবেন। এই জন্য এই বিষয়টা আজকে এই পর্বে, যেহেতু আমাদের সূর্য উঠে দক্ষিণমুখী হয়ে আমাদের এটা একটু অ্যাঙ্গেল ফিট করে নেয়, যেটা একটু টেম্পোরারি। তাই অ্যাঙ্গেলের পরিবর্তে এটা একটা বাঁশ দেওয়ার চিন্তা করছে। বাঁশটা অনেকে অনেক দিকে দেন, আমি না হয় এই কাজে লাগাই। দেখতে থাকুন পরবর্তী কার্যক্রম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করুন। এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। বাঁশটা ফিটিং করে দিলাম, অর্থাৎ যেখানে অ্যাঙ্গেল দেওয়ার দরকার ছিল সেখানে অ্যাঙ্গেল না দিয়ে হালকা উঁচু করে দিলাম, দক্ষিণমুখী করে। এখন সূর্যের তাপ পড়লে কিন্তু প্রথম এখানে ক্যাচ হবে এবং ভালো কারণ সাপ্লাই হবে। মোটামুটি ভালো মতো সেট আপ হয়ে গেল। তবে সমস্যা হচ্ছে যে আমরা আসলে এই সোলারের জন্য ভালো মানের কন্ট্রোলার পাওয়াটা খুবই কষ্টের। আমাদের দেশে কিন্তু কন্ট্রোলারের যথেষ্ট চাহিদা আছে। উপযুক্ত কন্ট্রোলারের অভাবে কিন্তু আমাদের সোলারের ক্ষতি হয়, ব্যাটারির ক্ষতি হয়। এদিক দিয়ে বিবেচনায় কন্ট্রোলার ম্যানেজ করা কঠিন হয়ে যায়। আমাদের এখনও চায়না কন্ট্রোলের উপর নির্ভর করতে হচ্ছে। তো মোটামুটি একটা ছোট পরিবারের জন্য কিন্তু অনেক সময় 200 ওয়াটই যথেষ্ট।
কিন্তু যদি 24 ঘন্টা কারেন্ট ব্যবহার করতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন সোলার থেকে এসি সিস্টেম করে, এটা ইনভার্টারের মাধ্যমে আপনি কারেন্টটা ব্যবহার করতে পারেন। তো যদি আপনার সামর্থ্য থাকে, আমি মনে করি যে এটা আপনি সোলার স্থাপন করেন। সোলার স্থাপনের জন্য আমাদের প্রত্যেকের এলাকায় কিন্তু ভালো দোকান আছে, সার্ভিস আছে, বুঝে শুনে নিজে করে নিতে পারেন। আর কিছু জানতে ইচ্ছে হলে আমারও হেল্প নিতে পারেন। আমার ভিডিওটার নিচে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করুন। এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান।